বন্ধুরা, আজকের আলোচনা, আজকের ভিডিও, আজকের প্রতিবেদন শুধুমাত্র রাজ্যের সমগ্র শিক্ষার আন্ডারে যারা পার্শ্ব শিক্ষক আছেন, এসএসকেএমএসকে যারা রয়েছেন, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটার, সমগ্র শিক্ষার সকলের জন্যই আজকে যে বিষয় নিয়ে আমরা এই প্রতিবেদন নিয়ে এসেছি। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, রাজ্যের শাসকপন্থী দলের প্রাক্তন নেতা, বর্তমানে তিনি পদে নেই, একটা সময় বড় পদে ছিলেন, চেয়ারম্যান ছিলেন পার্শ্ব শিক্ষক, তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির মাননীয় গোপাল দেবনাথ মহাশয়, সকলের চেনা পরিচিত মুখ। এখনও মাদার কমিটিতে তিনি রয়েছেন, দলের হয়ে ফাইট করছেন, কিন্তু তিনি অলওয়েজ একটা বিষয় আপনারা নোটিশ করেছেন কিনা জানি না, কল্যাণীতে যখন পার্শ্ব শিক্ষকরা মার খেয়েছিলেন, গোপাল দেবনাথ রাস্তায় নেমেছিল। গতকালকে যে ঘটনা ঘটেছে নজিরবিহীনভাবে আপনারা দেখেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোষাগারে টাকা না থাকা সত্ত্বেও, রাজ্য সরকার ঋণে জর্জরিত হওয়া সত্ত্বেও, সুপ্রিম কোর্ট 26,000 শিক্ষক শিক্ষাকর্মীকে টোটালি দুর্নীতির জন্য প্যানেল খারিজ করে দেওয়ার পরেও বা সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের রায়কে কার্যত চ্যালেঞ্জ করেই ভাতা ঘোষণা করেছেন। আপনারা জানেন, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল, কিন্তু শুধুমাত্র যারা যোগ্য শিক্ষক তারা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাবেন, যারা অযোগ্য তারা স্কুলেও যেতে পারবেন না। যাদেরকে যোগ্য বলে যারা রয়েছে তালিকায়, যোগ্যর তালিকায়, তারা শুধুমাত্র স্কুলে যাবেন এবং তারা স্যালারিটাও পাবেন। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয়, শিক্ষক এবং যারা শিক্ষাকর্মী, অশিক্ষক বা শিক্ষাকর্মী যারা আছেন গ্রুপ সি গ্রুপ ডি, তাদের সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ করেনি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বিচারপতির বেঞ্চ কোনো কম্প্রোমাইজ করেনি। না তারা কাজে ফিরতে পারবে, না তাদেরকে কোনো আইনত কোনো ফেসিলিটিস দেওয়া হয়েছে। তাদের জন্য গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী 25,000 এবং 20,000 টাকার ভাতা ঘোষণা করেছেন। অর্থাৎ যদি প্র্যাকটিক্যালি আপনারা দেখেন পুরো বিষয়টা একদম ডিটেলসে, গ্রাফটা যদি একটু ফলো করেন, তারা না কাজে যাবে, তারা না ডিউটি করবে, তারা না যে ডিউটিটা করতো সেটা করবে। অর্থাৎ কোনো দিক থেকেই তাদের কোনো কাজ নেই। বাড়িতে বসে এবার 25,000 এবং 20,000 টাকা তারা ভাতা নেবে রাজ্যের কাছে। আর সেই ভাতাটা দিচ্ছে কে? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সরকার। আর আজকে যে বিষয় নিয়ে বন্ধুরা আমরা প্রতিবেদনটা নিয়ে এসেছি, এই সমস্ত বিষয় নিয়ে গোপাল দেবনাথ মহাশয় মুখ খুলেছেন। তিনি আবারও গর্জে উঠেছেন এবং তার পরিষ্কার বক্তব্য আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তার পোস্ট সোশ্যাল হ্যান্ডেলে তিনি লিখেছেন যে সব সংগঠন, মানে সরকারপন্থী এবং বিরোধী সংগঠন, অবিলম্বে যাতে একত্রিত হয়ে লাগাতার অবস্থান বিক্ষোভ এবং রিলে অনশন কর্মসূচি নেয় বা নেওয়া উচিত। তবে কর্মসূচি হতে হবে 100% অরাজনৈতিক। যতক্ষণ না বেতন বৃদ্ধি জিও হবে ততক্ষণ কর্মসূচি চালাতে হবে। এইভাবে পার্শ্ব শিক্ষকদের জীবন শেষ হয়ে যাচ্ছে, সেটা আর সহ্য করা যাচ্ছে না। সরকারপন্থী নেতাদের প্রয়োজনে পদত্যাগের হুমকি দিতে হবে। পদ নয়, পেটের কথা ভাবুন। বন্ধুরা, গোপাল দেবনাথ মহাশয় সরাসরি কোট আনকোট রাস্তায় নামার আন্দোলনের কথা এখানে বলতে চেয়েছেন। যে ঘটনা গতকাল ঘটেছে, এই ঘটনার পর সত্যি কথা বলতে দেখুন, জেনুইনলি যদি পার্শ্ব শিক্ষক দরদি, কন্ট্যাকচুয়াল দরদি যদি কোনো শিক্ষক নেতা থাকেন, তাহলে শাসকপন্থী দলের হয়ে চাপলুসি বা শাসক দলের তাবেদারি এই মুহূর্তে তিনি করতে পারবেন না। কারণ যে কাজটা গতকাল হয়েছে, যারা অলরেডি 20 বছর ধরে কাজ করছে তাদের আপনি বেতন বাড়ালেন না, বারবার ভাতা বৃদ্ধির দাবি দেওয়া সত্ত্বেও কোনো রেসপন্স নেই। শিক্ষামন্ত্রীর টালবাহানা, শিক্ষা দপ্তরের টালবাহানা, আধিকারিকদের 7 দিন, 3 মাস, 2 মাস, 2.5 মাস, শেষে গিয়ে 7 দিনের সময় নিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর তো কোনো খবরই নেই, তার কাছে পৌঁছানো খুব মুশকিল। যদিও মুখ্য সচিবের কাছে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও একটা দাবিপত্র দেওয়া হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো পজিটিভ আশ্বাসটুকুও রাজ্যের কাছ থেকে পায়নি শিক্ষকরা। দেখুন, রাজ্য সরকার বেতন বৃদ্ধি এই মুহূর্তে করছে না, হয়তো আগামী 2 মাস করবে না, 6 মাস করবে না, 1 বছর করবে না, কিন্তু একটা পজিটিভ আশ্বাস তো আপনার রাজ্য দেবে যে ঠিক আছে, আমার এই মুহূর্তে পসিবল নয়, এই মুহূর্তে করতে পারছি না, কিন্তু আমরা ভাবছি করব, সময় দেওয়া হোক, করলে এত টাকা করব, এত দিনের মধ্যে করবো। একটা তো নির্দিষ্ট অ্যান্সার থাকবে, পজিটিভ ফিডব্যাক থাকবে, কিন্তু কোনো পজিটিভ ফিডব্যাক বন্ধুরা রাজ্যের কাছ থেকে এখনও পর্যন্ত কোনো শিক্ষক সংগঠন পায়নি। লাস্ট 23 তারিখের আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক ফোরামের পক্ষ থেকে যে কর্মসূচি নেওয়া হয়েছিল, সেখানে এসপিটি বলেছেন 7 দিন আমাকে সময় দিন। এবার এই 7 দিনের সময়টা কোনো পজিটিভ ফিডব্যাকের জন্য নেওয়া হচ্ছে, নাকি 7 দিন পর টোটালি স্কুল বন্ধ হয়ে যাবে,
তারপর আর আপনারা বয়কট করুন আর পেন ডাউন করুন আর রাস্তায় পড়ে থাকুন, শিক্ষা দপ্তরের কোনো যায় আসে না, এই মানসিকতা নিয়ে নেওয়া হয়েছে সেটা বলা মুশকিল। তবে যা সিচুয়েশন তাতে এখনও পর্যন্ত যারা বাড়িতে বসে পজিটিভ আলোচনায়, শাসকপন্থী সংগঠনের পজিটিভ আলোচনার পক্ষে যারা বাড়িতে বসে আছেন, তাদের ভাবনা চিন্তা করার সময় চলে এসেছে। কারণ যারা অলরেডি, যাদের চাকরি বাতিল, যাদের চাকরি খারিজ, সুপ্রিম কোর্ট যাদেরকে চাকরি মানে দুর্নীতির জন্য যাদের চাকরি টোটালি বন্ধ করে দিয়েছে, তাদেরকে যদি রাজ্য সরকার ভাতা দেয় কাজ না করা সত্ত্বেও, সেক্ষেত্রে পার্শ্ব শিক্ষকদের সাথে তো এবার সরাসরি একটা বঞ্চনা হলো। এবং শুধু পার্শ্ব শিক্ষক নয়, আজ এসএসকেএমএসকে তো সেম হাল, সিভিক ভলান্টিয়ার্স, আশা আইসিডিএস, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটার্স, শিক্ষাকর্মী, ম্যানেজমেন্ট স্টাফ, কার কথা আমরা বাদ দেবো বলুন? দেখুন ভিআরপি যারা আছেন, 25,000 ভিআরপি আছে, 5,000 6,000 টাকায় কাজ করছে। সিভিক ভলান্টিয়ার্স এই 42 ডিগ্রি রোদে রাস্তায় দাঁড়িয়ে দেখবেন ডিউটি করছে। আশা আইসিডিএস বাধ্য হয়ে বাড়িতে বাড়িতে, ডোর টু ডোর, হাউস টু হাউস সার্ভে, নানান ধরনের অ্যাক্টিভিটিস কাজ তাদের লাগাই থাকে। টিচাররা স্কুলে যাচ্ছে, কন্ট্রাকচুয়াল শিক্ষক, সে আংশিক সময়ের শিক্ষকদের যদি কথা বলি, পার্ট টাইমার শিক্ষক, 2,000-3,000 টাকা স্যালারি মাসের শেষে ভাবা যায় পশ্চিমবাংলায় 2025-এ এসে। আর একাধারে ভাতা 25,000 টাকা, 20,000 টাকা ভাতা, এটা মেনে নেওয়া যায়? কি বলবেন বন্ধুরা? অবশ্যই লিখে জানান আমাদের কমেন্ট সেকশনে। এবং আমরা ডিএনএ বাংলা অলওয়েজ কন্ট্রাকচুয়াল চুক্তিভিত্তিক বা সরকারি কর্মচারীদের কথা অলওয়েজ তুলে ধরে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যবে থেকে এই চ্যানেল আমরা শুরু করেছি বা এই চ্যানেলে আমরা কথা বলা শুরু করেছি বা আমাদের ফলোয়ার্স যবে থেকে বেড়েছে, আমরা অলওয়েজ চেষ্টা করেছি রাজ্য সরকারের যে বঞ্চনা বা যে ধরনের এই মুহূর্তে যে ধরনের শোষণ চালাচ্ছে, মানে শুধু ইকোনমিক দিক থেকে নয়, মানসিকভাবেও যে ধরনের চলছে পশ্চিমবাংলায়, মানে মোটেও ভালো চলছে না। সমালোচনা না করেও আপনি থাকতে পারবেন না। বহু চ্যানেল আছে, কিন্তু আমরা যতটা সরাসরি কথা বলি, হয়তো অন্যান্য চ্যানেলে এতটা সরাসরি কথা আপনারা পাবেন না শুনতে। আর আমরা যেটা সত্য, বাস্তব সত্য, সেটাই তুলে ধরার চেষ্টা করি। গতকাল যা ঘটনা ঘটেছে, একটা বড় সিদ্ধান্ত নেওয়ার সময় এসছে পার্শ্ব শিক্ষকদের। এসএসকেএমএসকে, পৌরসভা, মাদ্রাসা, ভোকেশনাল, আশা আইসিডিএস, সিভিক ভলান্টিয়ার্স, ভিআরপি কর্মচারী যারা রয়েছেন, পার্ট টাইমার শিক্ষক রয়েছেন। লাস্ট ইয়ার আপনাদের সকলের হয়তো মনে থাকবে, পার্ট টাইমার শিক্ষকরা, আংশিক সময়ের শিক্ষকরা, রাজ্যের এমন কোনো বিধায়ক নেই যার কাছে তারা দাবিপত্র দেয়নি বেতন বৃদ্ধি করার। রাজ্যের এমন কোনো সাংসদ নেই যার কাছে ভাতা বৃদ্ধির দাবি হয়নি। মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আধিকারিক, আমলা, ডিএম, ডিপিও, কোথাও বাদ নেই। কিন্তু ভাতা বৃদ্ধি কাদের হচ্ছে? যারা অযোগ্য বলে সুপ্রিম কোর্ট চাকরি কেড়ে নিয়েছে, তাদেরকে ভাতা বাড়াচ্ছে রাজ্য সরকার। কি বলবেন বন্ধুরা? অবশ্যই